আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি একদম পূর্ব মেদিনীপুরের রামনগর বাকারপুরের অখণ্ড শ্রী ক্রিয়াযোগ সাধন মন্দির সেবাশ্রমে। কারণ এই যে আশ্রম, এই আশ্রমের যিনি প্রধান আচার্য দেবানন্দ শাস্ত্রী, তিনি কিন্তু আজকে একটি বিশেষ সম্মানে কিন্তু ভূষিত হচ্ছেন এবং এখানে কিন্তু সেই উপলক্ষে শুধুমাত্র যে সাধু সন্তরা এসে উপস্থিত হচ্ছেন তা কিন্তু নয়, এখানে মহারাজের যারা শিষ্য রয়েছেন, যারা ভক্ত রয়েছেন, তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে এই উপলক্ষে কিন্তু এখানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং আজকে কিন্তু সকলের সামনে মহারাজকে সেই উপাধিতে ভূষিত করা হবে। আজ এই পবিত্র দিনে এখানে এসে উপস্থিত হয়েছেন স্বামী মৃত্যুঞ্জয় গিরি, গঙ্গাসাগরের কপিলমুড়ি আশ্রমের স্বামী মাধবানন্দ, অযোধ্যানগরের স্বামী ব্রজকিশোরী দাস, যমুনা আখড়ার কৃষ্ণনন্দ গিরি, ভোলাগিরি আশ্রমের স্বামী প্রকাশানন্দ গিরি, RSS পূর্ব মেদিনীপুরের গৌরাঙ্গ খানরা এবং একই সঙ্গে এখানে এসে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন রামনগরের নবনির্বাচিত বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল, এসছেন হিমাচল প্রদেশ থেকে মাতাজি গায়ত্রী গিরি, জোনা আখড়া থেকে সোমবার গিরি, রামকৃষ্ণ আশ্রমের স্বামী সাধনানন্দ পুরী মহারাজ, আদ্যাপীঠের স্বামী তেজস্বানন্দ মহারাজ, পরমাত্মা সাধক সংঘের স্বামী জয়ানন্দ গিরি, রামকৃষ্ণ মিশনের স্বামী শিবাত্মানন্দ পুরী, আনন্দময়ী আশ্রমের স্বামী শিবেশ্বরানন্দ পুরী, যমুনানন্দ মিশনের সচ্চিদানন্দ আরণ্য, যমুনা আখড়ার সোমারগিরি, গায়ত্রীগিরি। আজকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই আশ্রমের মহারাজ আচার্য দেবানন্দ শাস্ত্রী মহারাজ কিন্তু পেয়ে যাচ্ছেন অযোধ্যার নির্মোহী আখড়া থেকে শ্রী শ্রী 1008 মহন্ত পদ। চলুন আমরা দেখিনি এই শুভ অনুষ্ঠান আজকে এখানে কিভাবে আয়োজিত হচ্ছে সেই ছবি। চলুন। আজকে উপস্থিত হওয়ার তার কারণটা হচ্ছে যে আজকে আমরা আচার্য দেবানন্দ শাস্ত্রীকে শ্রী শ্রী 1008 মহন্ত রূপে আমরা আজকে নিযুক্ত তিনি হয়েছেন এবং যে আখড়া থেকে সেটা হচ্ছে নির্মোহী আখড়া। তা আজকের দিনটি হচ্ছে আমাদের কাছে খুবই পুণ্যের দিন এবং সমস্ত সন্ত মণ্ডলী এবং গ্রামবাসীবৃন্দ তারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আজকে মহন্তকে আমরা অশেষ ধন্যবাদ জানাই। সমস্ত মহন্তকে আমরা জানাই আমাদের তরফ থেকে মহারাজকে ওং নমো নারায়ণ, ওং নমো পার্বতী পতে হর হর আচার্য দেবানন্দ শাস্ত্রী শ্রী শ্রী 1008 महंतो की 1008 महंतो की 1008 महंतो की ओम नमः पार्वती पते हर हर महादेव। এতে সর্বে মিলিত্বা अस्मिन शुभावसरे श्री 1008 महंत पदवर नियुक्त किया हुई निर्मोही आखড়ার पक्ष থেকে আজকে এই আশ্রমের বর্তমান অন্যতম রূপকার পরম পূজ্যপাদ শ্রী শ্রী দেবানন্দ শাস্ত্রী মহারাজকে শ্রী নির্মোহী আখড়ার পক্ষ থেকে অনন্ত শ্রী বিভূষিত শ্রী 1008 মহন্ত শ্রী শ্রী দেবানন্দ মহারাজজি এই নাম পর নিযুক্ত করেছেন। এটা আমরা সমস্ত সাধু সমাজ এবং আখড়া বা বিভিন্ন মঠ মন্দির মিশন থেকে যেসব মহাত্মাবৃন্দ এসছেন বা গ্রামবাসীবৃন্দ এবং এত অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ, পুরোহিতবর্গ, কীর্তনিয়ার দল, যারা সবাই রয়েছেন, আমরা সকলে এক বাক্যে আমরা এটাকে মনোনীত এবং হার্দিকভাবে আমরা স্বীকার করলাম। আমরা মহারাজের চরণে নিবেদন রাখবো। তিনি সন্ত সমাজে বহু অগ্রগণ্য কাজ এবং ভূমিকায় অংশ নিয়েছেন, তার চরণে আমরা বিনীত প্রার্থনা করব। তিনি আজ আচার্যবর, গুরুবর, মহন্ত পদে অভিষিক্ত হয়েছেন। আমাদের এই সত্য সনাতন ধর্মকে তিনি রক্ষা করবেন। ब्रह्मानन्दं परमसुखदां केवलं ज्ञानमूर्ति दन्दातीतं गगनसदृशं तत्तमस्यादिलक्षणम् एकं नित्यं विमलमचलं
सर्वधि साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं সদ্গুরু তং নমামি। এটা আমার জন্য এটা বিরাট সৌভাগ্যের দিন মনে করছি যে আপনারা আমাকে আশীর্বাদ করছেন। এই আশীর্বাদটা আপনারা সব দিন রাখুন আমার প্রতি, এবং এটাও আপনাদের বলবো, যদি আমার চলার পথে, এই সাধন ভজনের পথে, এই সনাতন সংস্কৃতির রক্ষার কারণে সাধু সন্তদের পিছনে সেবা, তাদের সেবা করার পিছনে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায় বা হয়ে থাকে, বা আগামী দিনে কোনো সময় ভুল হয়, আপনারা নিজ গুণে ক্ষমা করে আমাকে কিন্তু আপনারা পথ দেখাবেন। আপনারা আমাকে হাত ছেড়ে দিবেন না। हर हर महादेव। আপনারাই আপনাকে পথ দিয়ে हर हर महादेव। আপনারা দূরে সরে যাবেন। তো স্বামী দেবানন্দ শাস্ত্রী মহারাজ কি আজকের অভিষেক ক্রিয়া কি ভক্তবৃন্দ কি এই আশ্রমের উপকার অন্যতম মহারাজ জি কি সন্ত ভগবান কি সন্ত ভগবান কি গ্রামবাসী কি জেলাবাসী কি রাজ্যবাসী কি भारतवासी की विश्ववासी की हर हर महादेव। मैं अयोध्या से आकर के बाखरपुर में बहुत प्रसन्न हो गया कि यहाँ के भक्त लोग बहुत अच्छे हैं। सब लोगों ने यहाँ आकर के अयोध्या धाम बना दिया। और महंत जी जो है बाखरपुर के जो देवानंद जी, तो इन देवानंद शास्त्री जी, इनको हमने उपाधि श्री श्री 108 महंत का दे करके, और हम सभी संत महंत सब लोगों ने एकत्र होकर के उनको इसके लायक बनाया कि वो इस आश्रम को भली भांति अच्छी तरह से चलाते रहें। और हम ही सभी साधुवाद, सभी लोगों का साधुवाद और सभी का आशीर्वाद और साधुवाद उनको ऐसा ही आश्रम चलता रहे। ऐसे आप लोग अपने के पास आकर के सब लोग कहते हैं अपनी वाणी को विराम देता। जब पता नहीं कितने समय से यहाँ बनाए हैं, लगभग 4 से 10 साल से लगभग 10 साल तो हमें भी 10-12 साल से पहले महाराज जी ने इस आश्रम को पूरा नीचे से ऊपर के बना के तैयार किया है। बहुत संघर्ष किया है और बहुत कर्मठशील है, बहुत शांतशील स्वभाव के हैं, बहुत अच्छे महंत हैं। और इस प्रकार से हमने उनको पूरी भली भांति अच्छी तरह से उनको और समझ करके कि सब लोगों संत महंत सभी हमारी संत मंडली ने उनको और मिला करके उनको सभी को आशीर्वाद मिला है। और जाकर उनको उस पर सब लोगों ने जा करके उनको पद दे करके, तो वो इस आश्रम में आकर आपको कितना प्रसन्न हमको बहुत प्रसन्नता हुई। हम सभी महंत जी, हमारे गंगा सागर के कपिल कुटी महंत है, जो इनके पास बहुत बड़ा आश्रम है। महाराज जी है हनुमान मंदिर से है, वहीं से गंगा सागर से, और ये सब हरियाणा से है। आप भी हरियाणा से है। अब भी वो काली बाजार जैसे वहाँ आप भी हावड़ा से आप भी है। और जाकर के सभी लोगों ने आकर के और सब संत महंतों ने आकर के उनको सब आशीर्वाद दिया है। और आज का पर्व आप लोगों के समक्ष वो बड़ी बात है। अच्छी तरह जो आपका आखड़ा है, नाम क्या है? जो आखड़ा से ये आपका जो आश्रम है अपने आश्रम हमारा श्री भरत महल रामकोट अयोध्या धाम। हाँ, और आज जो महंत 1008 जो महंत उपाधि घोषित कर दिया है, कौन एक इनका अखाड़ा वही रहेगा। खुद महंती पद इनको हमने निर्मोही अखाड़े से हम मेरा अखाड़ा निर्मोही अखाड़े से, निर्मोही अखाड़ा हमारा निर्मोही अखाड़ा अयोध्या से पंचश्री निर्मोही अखाड़ा आश्रम अयोध्या धाम। इससे आगे से कितना महंत से उपाधि को घोषित कर दिया? अभी तक कितना महंत लोग? अरे बहुत बंगाल में कितना बंगाल में शायद 2-3 लोगों की क्या है, अभी ज़्यादा नहीं है। हाँ, और तब तो हमारे यहाँ होती रहती बराबर, जब चलता रहे इस हिसाब से। अभी क्या बोलना चाहेंगे? अभी बंगाल में जो एकदम सनातन का जो वो क्या ये तो लहरा क्या रहा है, जो सनातन का एक झंडा हो गया भाई। तब यहाँ के लोग एक ऐसे संकट से जूझ रहे थे, ऐसा घोर
संकट था यहाँ के लोगों के ऊपर, वो आज जा कर के सभी सनातनी लोगों ने जा कर के भाजपा को इकट्ठा करके और शुभेंदु को जा कर के मुख्यमंत्री पद बनाकर दे दी कि वो क्या बात है। तो बहुत धन्य इस पूरे बंगाल को मैं ऐसे आशीर्वाद देता हूँ, ऐसा ही सनातन का झंडा उठाए रहें। और चलेगा बिल्कुल चलेगा। আমাদের 5 লক্ষ গীতা পাঠ হয়েছিল যখন আমাদের ব্রিগেডে, তখন আমি বলেছিলাম, একটা বাইটও দেওয়া আছে, আমাদের যিনি আজকে প্রার্থী হয়েছেন সন্তু পান, তখন উনি নিয়েছিলেন। সেই সময় উনি আমায় জিজ্ঞাসা করেছিলেন, মা তুমি কিছু বলো। তখন আমি শুধু একটা কথাই বলেছিলাম, পরিত্রাণাং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। পরিত্রাণ যদি দিতে চাও সাধুরাই দিতে পারে, আর বিনাশ কিন্তু সাধুরাই করতে পারে, সাধুরা বিনাশের জন্য নয়। আর ভোলাগিরির কথা যেটা বলা হলো, ওখানে আমি নিজে প্রেজেন্টও ছিলাম, আমিও এর ভুক্তভোগী। কিন্তু আমি গীতা পাঠের সময় তখনই বলে এসেছিলাম, যুগ যুগ ধরে হয়ে এসছে, সাধু সন্তরা যখন পথে নেমেছে, সাধু সন্তদের যখন চোখের জল ঝরেছে, আর সাধুদের গায়ে যখন হাত পড়েছে, এ ধ্বংস অনিবার্য। এটা তো সেদিনকার ঘটনা হলো, কিন্তু আমি প্রথম থেকে বলে এসেছিলাম যে এই সরকার আর বেশি দিন নেই, আর এবং হিন্দুদের জন্য এটাই লাস্ট ট্রেন। এই ট্রেন যদি আমরা না পেতাম তাহলে আজকে হয়তো আমরা বাংলাদেশ কি পাকিস্তান আমাদের যেতে হতো। তো এই কারণে আমি শুধু বলতে চাই, আর ভোলাগিরির যেটা বলা হলো ওইটা সত্যি, মানে ভাষায় বোঝানোর মতন নয়। अयोध्या धाम की जय, सियावर रामचंद्र की जय, सियावर रामचंद्र की जय, पवन पुत्र हनुमान की जय, अयोध्या से आए हुए ब्रज किशोर दास महाराज की जय। এই পরম পবিত্র দিনে এখানে উপস্থিত থাকতে পারা এটা ঈশ্বরের আশীর্বাদ, আমার পরম সৌভাগ্য। সনাতনীদের জন্য দীর্ঘদিন ধরে প্রভুর কাজ এবং গোটা এই এলাকাকে আধ্যাত্মিকতার একটি চরম শিখরে নিয়ে যাওয়ার জন্য তার নিরন্তর প্রচেষ্টা এবং কাজ আমাদের সবাইকে আপ্লুত করেছে। আর আমি নিজেকে গর্বিত মনে করছি যে দীর্ঘদিন ধরে এই আশ্রমে আমার নিয়মিত যাতায়াত, গুরুজির আশীর্বাদ প্রণাম নিয়ে, মায়ের আশীর্বাদ প্রণাম নিয়ে, এবারের জনগণের আশীর্বাদ নিয়ে রামনগর বিধানসভায় আমরা জয়যুক্ত হতে পেরেছি। আর সেই সঙ্গে গোটা বাংলার নতুন একটি দিগন্ত সূচিত হয়েছে, ইতিহাস তৈরি হয়েছে। তাতে সনাতনীদের সকলের সামগ্রিক অংশগ্রহণের মাধ্যমেই সম্ভব হয়েছে। আর এই আশ্রম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, অন্যতম প্রধান ভূমিকা রেখেছিল। সেজন্য এই আশ্রমের সঙ্গে সংযুক্ত সকল মানুষকে আমি আমার শ্রদ্ধা ভক্তি জানাচ্ছি। হ্যাঁ, মহারাজকে তো শুভেচ্ছা নয়, এই বরম প্রাপ্তির দিনে আমি তার পা ছুঁয়ে প্রণাম করে যেতে পেরেছি, আমার চরম সৌভাগ্য। তাকে আমার শুভেচ্ছা দেওয়ার ক্ষমতা শক্তি নেই, তাকে আমি প্রণাম জানাতে পারি মাত্র। আমি শুভেচ্ছা কি দিব, ভোটে যখন টিকিট পাই, টিকিট পাওয়ার পরে সে এখানে এসেছিল মায়ের কাছে, মায়ের আশীর্বাদ নিয়ে গেছে। মা তার ভক্তিতে, তার শ্রদ্ধাতে, তার সমর্পণে মা তাকে কৃপা করে জয়যুক্ত করিয়েছেন। আমি তো উপলক্ষ মাত্র একজন চৌকিদার বলতে পারেন, আশ্রমের একজন রক্ষী। মা তাকে কৃপা করেছেন, সে জয়যুক্ত হয়েছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সততার সহিত, নিষ্ঠার সহিত, সাধুসন্তের প্রতি শ্রদ্ধা ভক্তি নম্রতা বজায় রেখে বাংলার উন্নতি কর্মে সে এগিয়ে চলুক, এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা এবং তার প্রতি আমার এটা আশা। তাতেই তার কল্যাণ হবে, তার সার্বিক কল্যাণ হবে, তার মানসিক পারিবারিক সমস্ত রকম কল্যাণ হবে যদি তার মধ্যে সেই ভক্তি শ্রদ্ধা নম্রতা ধরে রাখতে পারে। কারণ সত্যের জয় সর্বদিন, সর্বকাল, সর্বত্র, যুগে যুগে। এই আশা তার প্রতি আমার আছে। আর সে তো আপনাদের আগেই বলেছে, আজকে সবাই জানছেন, কিন্তু বহুদিন আগে থেকে তার সাথে আমার যোগাযোগ সংযুক্ত, এবং আমাকে সেটা তিনি তো বলে ফেলেছেন যে বহু বছর ধরেই যোগাযোগ আছে। ঈশ্বরের কাছে প্রার্থনাও করেছিলাম, বাস
ঈশ্বর কথা শুনে প্রার্থনা শুনে তাকে বিজয়ী প্রাপ্ত করিয়ে দিয়েছে, বাস। হ্যাঁ, গ্লানির্ভবতি ভারত উত্থানম হ্যাঁ, এবারে এই কথার মধ্যে আমাদের বুঝে নেওয়া দরকার আছে যে বিনাশায় তো দুষ্কৃতাম মানে আপনি আমার সাথে হিংসা করলেন, আমার জায়গা চেপে বসলেন, আপনাকে মেরে দেবো, এটা নয়। ভগবান এই জ্ঞান এখানে দেননি। বিনাশায় চ দুষ্কৃতাম মানে কি আপনার ভেতরে যে দুষ্কৃতিমূলক প্রবৃত্তি, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, এই সমস্ত দুষ্কৃতিকে, এই সমস্ত দুষ্কৃতির প্রবৃত্তিকে, এই সমস্ত দুষ্কৃতিমূলক আকাঙ্ক্ষাকে আপনি বিনাশ করার জন্য আপনি যদি সচেষ্ট হন, তাহলে ভগবান আপনার পাশে থাকবেন। আর ভগবান সেটাই বলছেন যে এই দুর্বৃত্ত, এই অসুরগুলোকে বিনাশ করার জন্য আমি আসি। কিন্তু আমাদের এখানে একটা বোঝা ভুল হয় যে ভগবান কুরুক্ষেত্র যুদ্ধ করে মানুষদেরকে নিহত করেছিলেন মানে আমার পড়শি একজন শত্রুতা করছে মানে সঙ্গে সঙ্গে তার গলা কেটে দাও, তার জমি কিনে আনো, তার ছিনতাই করে নাও। এই কথাটা কিন্তু গীতাতে এর অর্থে বোঝায়নি। যেরকম তিনি যেমন একজন শিক্ষক, তিনি কি বৃত্তি সংশোধন করছেন ছাত্রদের, তিনি ছাত্রদের শিক্ষা দিচ্ছেন যে বাবা তোমাকে এইটা করতে হবে, তোমাকে জ্ঞান মার্গে যেতে হবে। নিশ্চয়ই তিনি সেটা শিক্ষা দিবেন না বাবা তোমার পাশের স্টুডেন্টটা তোমার সঙ্গে ঝগড়া করেছে মানে তুমি তাকে 4 ঘা লাগিয়ে দাও, সে তোমাকে গালাগালি করেছে মানে তার পকেট থেকে খাদ্যটা বার করে নাও, এইটা হবে না। তাই বলা হচ্ছে বিনাশায় চ দুষ্কৃতাম, আমাদের সকলের মধ্যে সেই দুষ্কৃতি যে মনোভাব বৃত্তিগুলো যদি দূর হয়ে যায়, নিধন হয়ে যায়, তাহলে এমনি সনাতনরা আনন্দ পাবে, এমনি বাংলা আনন্দ হবে, এমনি সবাই আমরা আনন্দ মুখরিত হব, এমনি সমস্ত পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ জেগে উঠবে, পরস্পরের মধ্যে আত্মীয়তা জেগে উঠবে, পরস্পরের মধ্যে সৌহার্দ্যতা বজায় থাকবে, পরস্পরের মধ্যে আনন্দের একদম জোয়ার ভেসে বইবে। আমরা কারু শত্রু নয়। রামনগর কলেজেও পতাকা নামিয়ে দিয়েছে, মানে কোনো রাজনীতির কলেজের মধ্যে হবে না। যদি উনি নামিয়ে দিয়ে থাকেন তাহলে আমি বলবো আমার ভাবনায় ঠিক করেছেন। কারণ শিক্ষাক্ষেত্রে, ধর্মক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে আমার বিবেচনায় ওখানে রাজনীতি থাকা উচিত নয়। বিগত কয়েক বছরে আমি দেখেছি রাজনীতি রান্নাঘরে ঢুকে গেছে। তো এই রান্নাঘরে শিক্ষার ক্ষেত্রে, কলেজে, স্বাস্থ্য বিভাগে, ধর্মশালায়, ধর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, টিউশন ক্ষেত্রে, সেখানে প্রশাসন ক্ষেত্রে এসব রাজনীতি ঢুকে কি হবে? একদম গোলমেলে হয়ে হট্টগোল হয়ে গেছে। তো যদি তিনি সেটা করে থাকেন, পতাকা নামিয়ে দিয়ে থাকেন, আমি বলবো তিনি ভালো করেছেন। তিনি একজন শিক্ষক, তার একটু মর্যাদা আছে, তিনি ছাত্রদের সেই রকম সুশিক্ষা দেওয়ার জন্য তিনি পতাকা নামিয়ে দিয়েছেন। তিনি বলেছেন পতাকা নামিয়ে দাও, তোমাদের কাজ হচ্ছে ছাত্রানাং অধ্যয়নাং তপ। তাহলে ছাত্রানাং অধ্যয়ন যদি তপ, তুমি ঝান্ডা ধরবে কেন? তুমি তৃণমূলে ধরবে কেন? তুমি সিপিএমের ধরবে কেন? তুমি বিজেপির ধরবে কেন? তুমি রামসাম যদুমধুর ধরবে কেন? ছাত্রানাম অধ্যয়ন তপ, তোমার তপস্যা করার দরকার। তোমার যদি তপস্যা থাকে তুমি আইএস অফিসার হবে, তুমি বড় বড় পদে পাবে, তুমি সেটা ভুলে গিয়ে ঝান্ডা ধরছো, কেন ধরবে? তাহলে তিনি যদি এসে ঝান্ডা নামিয়ে দিয়ে থাকেন তাহলে বলবো ছাত্রদের কল্যাণের জন্য কাজ করেছেন, ছাত্রদের মঙ্গলের জন্য কাজ করে থাকেন। ছাত্রদের পিতামাতার জন্য এটা শেখা, পিতামাতাকেও জানা দরকার, শেখার দরকার যে আমার ছাত্রছাত্রীরা যেন ঝান্ডা না ধরে। এখানে উপস্থিত সবাইকে আমার প্রণাম নিবেদন করছি। আর আমার গুরুজিকে আমরা খুবই শ্রদ্ধা করি, ভীষণ ভালোবাসি। মানে গুরুজির সঙ্গে আমার পরিচয় আজকে নয়, আজ থেকে বহু বছর আগে আমার পরিচয়। মানে ধরে নিন প্রায় 30 বছর গুরুজির সঙ্গে আমার পরিচয় রয়েছে। গুরুজি মাঝখানে আমাদেরকে ছেড়ে কোথায় যেন চলে গেছিলেন আর কি। তারপর যে আমরা তখন আমাদের খুব খারাপ লাগতো যে এমন একজন ছিলেন, তাকে দেখতে পাই না আর কি, চোখের সামনে দেখতে পাই না। কিন্তু এখন আমরা গুরুজিকে পেয়ে খুব খুশি আছি। এখানকার গ্রামবাসী বলুন, আমাদের এই অঞ্চল বলুন, আমাদের এই বিধানসভা অঞ্চল বলুন, সবাই আমরা খুব খুশি। আর গুরুজি এখন তো পুরো বিখ্যাত হয়ে গেছেন আর কি, পুরো আমাদের ভারতবর্ষের মধ্যেও বিখ্যাত হয়েছেন। আর গুরুজি সব থেকে বড় কথা, মানে এই আশ্রম তৈরি করেছেন অনেক পরিশ্রমের
জন্য, এবং অনেকের সাহায্য নিয়ে নিজে করেছে, যে নিজে আমি করেছি এইরকম এই মনোভাবটা গুরুজির আমাদের নেই। এখানে সবার জন্য অবাহিত দ্বার, আর এখানে থাকা খাওয়া সবে খুবই সুযোগ সুবিধা রয়েছে আর কি। কেউ এসে এখানে ফিরে যেতে, যে আমি কিছু এখানে ডোনেট করছি না বলেই যে ফিরে যাব, কিছু থাকতে পারবো না, খেতে পারবো না, এরকম কিন্তু আমাদের গুরুজির মনোভাব নেই, বা এই আশ্রমেরও মনোভাব নেই। গুরুজি আমাদের খুবই ভালো, সবার সাথে থাকেন, সবার ভালো কামনা করেন, আর সবসময় দেখি আমাদের নাগেশ্বর মহাদেব রয়েছেন। আমরা এখানে এলে যা মনস্কামনা নিয়ে আসি, গুরুজির কৃপাতে আমাদের তা পূর্ণ হয় আর কি। এটা আমরা এই জন্য আমরা খুবই খুশি, যেমন গর্বিত তেমনি, সেই জন্য আমরা বারে বারে ছুটে আসি এখানে। আপনারা সবাই জানেন যে এই বাখারপুর গ্রাম রামনগর 1 নম্বর ব্লকের বাধিয়া অঞ্চলের অত্যন্ত প্রত্যন্ত গ্রাম এবং উড়িষ্যা বর্ডার সংলগ্ন। আজকের দিনে যেভাবে আমাদের হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতির উপর আঘাত আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রত্যন্ত গ্রামে আমাদের পূজ্যপাদ মহারাজ আচার্য দেবানন্দ শাস্ত্রী মহাশয়, তিনি যেভাবে ধর্ম সংস্কৃতি রক্ষা, এর সংরক্ষণ এবং এর বিস্তার প্রচারের জন্য এই প্রত্যন্ত গ্রাম থেকে অভিযান শুরু করেছেন। যখন এখানে রাস্তাঘাট, মানুষের আর্থিক স্থিতি সমস্ত কিছু সচ্ছলতার দিক দিয়ে অনেক পিছিয়ে ছিল, সেখান থেকে ধীরে ধীরে এই আশ্রম এবং উনি প্রাণ কেন্দ্র হয়ে আমাদের সমাজের মধ্যে ধর্ম বিস্তারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিচ্ছেন। শুধুমাত্র এই এলাকার জন্য নয়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে উদ্দেশ্য, যে ধর্ম আধারিত পরম বৈভবশালী ভারতবর্ষ নির্মাণ, তাতেও উনি সামিল হচ্ছেন এবং আগামী দিনেও উনি হবেন। আরও একটি বিষয় আপনাদের জানার জন্য বলি, আমাদের যে সামাজিক সদ্ভাবনার যে বিষয় রয়েছে, যেখানে সমাজের মধ্যে জাতি বিরাদি যে বৈষম্য, তা দূর করে সম্পূর্ণ হিন্দু সমাজ একভাবে সবাই ভারত মায়ের সন্তান এই হিসাবে চলবে, তার জন্য ওনার প্রয়াস, ওনার প্রচেষ্টা সর্বজনবিদিত, এবং আমরাও সবসময় ওনাকে সেভাবে পেয়ে থাকি। এর জন্য আজকের ওনার যে এই আখ্যা পাওয়া এবং বিশেষ ভূষণে যে ভূষিত হওয়া, এ যেন সময়ের অপেক্ষা ছিল। কারণ এই যে 2026 সাল, এ ভারতবর্ষ তথা বাংলার ইতিহাসে এক বিশেষ সময়ক্ষণ বহন করে চলেছে। আজকের দীর্ঘ সময়ের পরে, অনেক বছরের প্রতীক্ষার পর, বাংলায়ও আজকের ধর্ম আধারিত বিচার ব্যবস্থা, বিচারধারা, শাসন প্রশাসনের প্রতিষ্ঠা পেয়েছে। তেমনি বঙ্কিমচন্দ্র, বন্দে মাতরম এবং বাংলা, এ ত্রিবেণী সঙ্গমও ঘটেছে। এই সময়ক্ষণে ওনার এই আখ্যায় যে ভূষিত হওয়া, এই ঈশ্বরের ইচ্ছাতেই হয়েছে, এবং আমরা সবাই আনন্দিত, গর্বিত স্বামীজিকে নিয়ে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো আজকে আমরা অখিল ভারতীয় সন্ত সমিতির যখন আমাদের আয়োজন হয়েছিল বেনারসে, তখন মহারাজজির সঙ্গে আমরা যাচ্ছি। মহারাজজি আমাদের সঙ্গে একই কামরাতে তিনি বসছিলেন, খুব আনন্দ পাচ্ছিলাম। তার ভিতরে যে ভালোবাসা, প্রেম, সে প্রেমটা পেয়ে আমি মহারাজজির সঙ্গে, মহারাজজিকে বললাম মহারাজজি, এবং সেই আমরা রুদ্রাক হলে একসঙ্গে বসে অনুষ্ঠান হচ্ছে, সেখানে এত আনন্দ পেয়েছি। তার ভিতরে যে এত অনুপ্রেরণা রয়েছে, সাধুপ্রেম, সাধুগুরু বৈষ্ণব, এবং যে নরহরি নারায়ণ, এই যে নারায়ণ সেবাকে কিছুক্ষণ আগে মা বললেন, যেখানে সবার দ্বার খোলা আছে, যে এই যে কথাটা, তার ভিতরে তিনি নিজেকে উজাড় করে দিচ্ছেন, যে আমি বলে তিনি কিছু রাখছেন না। এবং এই আশ্রমের মহারাজের কাছ থেকে যেটা আমি শুনেছি, মহারাজ এই আশ্রমকে তৈরি করার জন্য তিলে তিলে তিনি মাথায় ইট করে বই নিয়ে আসছেন, এবং তিনি মাটি কাটছেন, মাটি বই নিয়ে আসছেন। এখানে পুরো ছিল, মানে জলাশয়ের মতো গাড্ডা ছিল। আজকে এই আশ্রম মহারাজ যে শক্তি দিয়ে, এবং যে সাধু সন্তরা এবং গ্রামবাসীরা আজকে তাদের যে অনুপ্রেরণার মাধ্যমে আজকে এই আশ্রম দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে আমাদের যে মাতাজি এসছেন, যে মাতাজি যেটা আমার যেমন শুনলাম, তো এইরকম যেন আমরা সকলে মিলে, আজকে মাতৃশক্তি প্রচুর দরকার আছে। মাতৃশক্তি বিনা আজকে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো না, এবং প্রত্যেকটা মাতৃশক্তিকে তার দুহাত বাড়িয়ে আসতে হবে। এবং সাধুসন্ত এবং গ্রামবাসীকে এবং ভক্তবৃন্দকে জানাই আমার
আজকে বর্তমানে ভারতবর্ষে না তথা পৃথিবীতে যে অবস্থা আমরা দাঁড়িয়ে আছি, সেই জায়গা থেকে আজকে আমাদেরকে মাতৃশক্তির সঙ্গে সঙ্গে আমাদেরও প্রত্যেকটা আশ্রমকে, প্রত্যেকটা মঠকে এবং প্রত্যেকটা সাধু সন্ন্যাসীকে, সাধুগুরু বৈষ্ণবকে দু হাত তুলে আমাদেরকে এগিয়ে আসতে হবে। জিনিস আমি এখানে এসে লক্ষ্য করছি, এই অখণ্ড শ্রী ক্রিয়াযোগ সাধন মন্দির সেবাশ্রমের প্রতিষ্ঠাতা বা অন্যতম রূপকার আজকে এই শুভ লগ্নে যিনি শ্রী 1008 মহন্ত পদে অভিষিক্ত হলেন, তার গুরুদেবের অশেষ কৃপায় তার একটা সুন্দর লোগো দেওয়া আছে, তাদের লেখা আছে মহাজন জেন গত সপন্থা। মানে এই নীতিটা যে কত সুদূর প্রসারিত সেটা আপনারা সকলে জানেন। মহাজন জেন গত সপন্থা, মহাজন ব্যক্তিগণ, গুরু মহাজনগণ যে পথ অনুসরণ করেছিলেন সেই পথই তিনি অনুসরণ করেছেন। সেই গুরু শক্তি তার উপরে বর্ষিত হয়েছে এবং সেই গুরু শক্তিকে আমাদের শাস্ত্রে বলছে সহি পূর্বে সামপি কালেন অনবচ্ছেদাত। সেই গুরু শক্তিকে কোনো দিন কোনো কালের দ্বারা, কোনো অস্ত্রের দ্বারা, কোনো কিছুর দ্বারা ছেদন করা যাবে না, সে অব্যাহত থাকবে। সেই আধার প্রয়োজন। তার গুরুদেব সাকেব বিহারী দাস পূজ্যপাদ মহামণ্ডলেশ্বরজি তিনি যোগ্য আধারে যোগ্য পদ দায়িত্ব দিয়েছেন এবং বুঝেছেন যে এর মধ্যে কিছু হবে। আমরাও সকলে ভোলেনাথ ভোলা বাবার শ্রীচরণ যুগলে এবং জগজ্জননী মায়ের শ্রীচরণ যুগলে, মহাপ্রভু জগন্নাথ মহাপ্রভুর শ্রীচরণ যুগলে, শ্রী শ্রী রামচন্দ্রদেবের শ্রীচরণ যুগলে এবং রাধাকৃষ্ণজির শ্রীচরণ প্রার্থনা করব এই মহাজন যেন গত সপন্থা, তার যে আশ্রমের লোগো, এটা সুসিদ্ধি লাভ করুক। তিনি আমাদেরকে সঠিক পথ দেখিয়ে মানুষকে তার লক্ষ্য পথে যাতে পৌঁছানোর সহযোগী রূপে ভূমিকা অর্জন করতে পারেন, সেই প্রার্থনা জানিয়ে ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করব, প্রভু তুমি যে মানুষকে যে দায়িত্ব দিয়েছো তাকে সেইটা ধারণ করার অসংখ্য অজস্র শক্তি দাও। ভাগবতে কৃষ্ণ মহর্ষি বেদব্যাস লিখছেন অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহমাশ্রিত। ভক্তগণকে অনুগ্রহ করার জন্য, এই জীবকুলকে উদ্ধার করার জন্য এই মানুষরূপ শরীর ধারণ করে তার মধ্য দিয়েই সেই বীজ বপন করা হয়। আজকে তাকে আমরা সবাই নারায়ণ জ্ঞান মনে করব। তিনি আজকে শ্রীমহন্ত পদে অভিষিক্ত হয়েছেন। আমরা সকলে তার সান্নিধ্যে, তার স্পর্শে, তার আদর্শে অনুপ্রাণিত হয়ে যাতে আমরাও নিজেদের আত্মবলি দিতে পারি। বিশেষ করে আমার গুরুজি পরম পূজ্যপাত আচার্য দেবানন্দ শাস্ত্রীজির চরণে শতকোটি প্রণাম। গুরুজির সঙ্গে আমার পরিচয় বেশি দিনের হয়নি। 22 সাল আমি আমার বন্ধু শ্রীধর রায়ের মারফত গুরুজি বললেন আমি একটু সঙ্গীত চর্চা করি, তবলা টবলা বাজাই। ওই মারফত তিনি বললেন যে তার সঙ্গে বাজাতে হবে। তারপর গুরুজি বললেন ও ব্রাহ্মণ ঘরের ছেলে, ও কি চণ্ডীপাঠ করতে পারে? শ্রীধরদা বলল হ্যাঁ পারে। এসে একদিন চণ্ডীপাঠ করেছিলাম। জানি না গুরুজির তার কাছে কিভাবে পৌঁছতে পেরেছি। তিনার আশীর্বাদ এই বছর ধরে আমার মাথার উপরে আছে। তবে অনেক মানুষের সঙ্গে আমি মিশেছি। গুরুজির একটা জিনিস আমি দেখলাম যে তিনি মুখে কিছু বলেন না, তার কর্মই তাকে উপরের দিকে উঠতে বাধ্য করছে। তিনার যে কর্মপন্থা, আমি জানি না ভবিষ্যৎ তিনি কোথায় পৌঁছাবেন। মায়ের চরণে প্রণাম জানাচ্ছি, তিনি উত্তরোত্তর বিশ্বের দরবারে পৌঁছে যান, আমি এই আকাঙ্ক্ষা রাখছি। তিনি এত মহান, আমরা এত মানে হয়তো পুজো পাঠ করতে গিয়ে কোথায় আমরা সর্বজ্ঞানী নয়। তিনি সন্তান সম আমাদের এত সুন্দর করে ভুলগুলো ধরিয়ে দেন, কেউ বুঝতে পারেন না, কেউ জানতে পারেন না, অলক্ষ্যে ভুলগুলো ধরিয়ে আমাদের সূক্ষ্ম ভুলগুলো তিনি ঠিক করে দেন। এবং জানি না তিনি আর কত মানুষকে এইভাবে ঠিক করতে পারবেন। আমি ভগবানের আতুল চরণে প্রণাম জানাই, তিনি উত্তর শ্রীবৃদ্ধি করেন। শ্রীমৎ স্বামী আচার্য দেবানন্দ শাস্ত্রীজি মহারাজ চরণে প্রণাম জানিয়ে কি বলবো, সামনে
অসংখ্য সাধু সমাজ এবং মাতৃশক্তি আমার বলার মতো ঠিক ভাষা জোগাতে পারছে না। তো আমি শুধু এই কথা বলবো যে মহারাজের সঙ্গে আমার খুব অল্প দিনের পরিচয়টা সামান্য এক কাজে আমি গেছিলাম। 2 বছর আগে আমাকে একজন বলেছিলেন যে আপনাকে আমি বাঘারপুর নিয়ে যাব। আমি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, কাজের সূত্রে আমি এই হিন্দু জাগরণ মঞ্চের জেলা সভাপতি ছিলাম এবং প্রান্ত প্রচারকও ছিলাম। তো সেই সূত্র ধরে যে ভদ্রলোক আমাকে বলেছিলেন যে আপনাকে আমি আচার্যদেবের কাছে নিয়ে যাব, কিন্তু তিনি 2 বছর আগে বলেছিলেন, তারপরে আর আমার সঙ্গে যোগাযোগ হয়নি। কিন্তু রাস্তায় আস্তে আস্তে কোনো এক কাজে গেছিলাম, রাস্তায় আস্তে আস্তে হঠাৎ আমার মনে হলো যে বাঘারপুর আমি যাব। কি আছে বাঘারপুরে ভাবতেও কষ্ট লাগছে যে রাস্তায় আমি 2-3 বার বসে গেছি যে কেন মন চঞ্চল হচ্ছে, ওখানে যাব কেন? আমি তো সে আশ্রমের কোনো দীক্ষিত শিষ্য নই, আমি স্বামী গহনানন্দজি রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা আমার, কেন আমি ওখানে যাব? মনকে বারে বারে প্রশ্ন করেছি, কিন্তু মন অন্যদিকে সায় দিচ্ছে। আবার সেই আস্তে আস্তে গাড়ি থেকে আসছি, নিজের গাড়িতে করে আসছি, আস্তে আস্তে এক জায়গায় দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে চিন্তা করলাম যে যাব কি যাব না। বাড়িতেও বলিনি, কিন্তু জানি না গুরুর কি অপার কৃপা, আমি শটাং এসে এই বাঘারপুর আশ্রমে পৌঁছালাম। এসে সেদিন ছিল শনিবার। এসে আমি জিজ্ঞেস করলাম কেন আমি এখানে এলাম, কারণটা কি? তিনি আমাকে বলেছিলেন আপনাকে ডেকেছে ভগবান, তাই আপনি এসছেন। এই সামান্য কথা। তারপরে আমি গুরুজিকে বলে গেলাম যে আমি কিন্তু যাতায়াত করব, যতদিন পর্যন্ত আপনি গলা ধাক্কা না দিচ্ছেন ততদিন কিন্তু আমি এই রায়গা ছাড়ছি না। ঠিক আছে, আপনি যখন খুশি, যেভাবে খুশি আপনি আসুন। তার পর আবার এলাম যেদিন, সেদিন ছিল শনিবার। সেটাও এসলাম, জিজ্ঞেস করছিলাম শনিবার কেন এলাম, 2টো পরপর শনিবার, আমি তো দেখে আসিনি, কেন এলাম? তার উনি ব্যাখ্যা দিয়েছিলেন, সেটা আমার নিজের কাছেই থাক। আমি আর বিশেষ কি বলবো, ইনার মধ্যে যে জনগণের প্রতি এবং হিন্দু শক্তির প্রতি যে ব্যাখ্যা গীতা ক্লাসে আমরা নিয়েছি, সে সে কল্পনা করা যায় না। গীতার যে ব্যাখ্যাগুলো উনি দিয়েছেন আমি শুনেছি, আমারও বয়স হয়েছে, যথেষ্ট হয়েছে, আমি 19 বছর রিটায়ার করেছি। সুতরাং আমি দেখেছি যে গুরু মহারাজের মধ্যে কি অপার শক্তি আছে। गुरुजी संस्पर्शरे आसिला परे मो जानिबा को पाइली गुरुजी ए जनसमाज रे सबु समस्त लोक मान को ठीक जीवनचर्या करने पाई, एक नियंत्रित मार्ग रे जीवन को परिचालित करने पाई समस्त को सब बेले शिक्षा दे चलती। ये जो आश्रमटार ना दिखाई अखंड श्री क्रियायोग साधन मंदिर सेवाश्रम, ये नाटा शुणी प्रथम भावुली क्रियायोग कौन, क्रमे मु जाना पाइली जो शास्त्र रे जो ज्ञान रही से ज्ञान को आम जीवनचर्या केमिति उपयोग करा जाई परिबो से दिगरे गुरुजी सबु बेले समस्त को बुझाई चलती। तांकर सबुठार कोरोना समय जो गीता क्लास करी समस्त को एकत्रित करी समस्त को डिप्रेशन रू बंचई पारे, समस्त मनर विषाद कमे पारे एवं गीता जो मैंने पढ़ुले खाली नामक मात्र से मैंने किछिटा ता भितर उपलब्धि पारे गीताटा कौन आम जीवन पाई कौन आम जीवन मार्गदर्शिका सेटा समस्ते जो बुझीपारे से बहुत खुशी लगिला गुरुजींकर यही सब कार्यकलाप। सामने बसे रयेछेन आमार श्रद्धेय गुरुजी, आमार अनेक गुरु भाई गुरु बोनेरा एवं आमार प्रणम्य श्रद्धेय समस्त स्वामीजीरा गुरु मारा। आमी आजकेर एई प्लैटफर्मे आमार गुरुजी जे सम्मानना पेलेन आमी जानी ना एटा निये आमार बलार कोनो भाषा आछे किना, आमी बोलते पारबो ना। आजकेर एई प्लैटफर्मे दाड़िये মানে যখন থেকে আজকের এই আশ্রম উদ্বোধন হয়েছে তখন থেকেই আমরা এই আশ্রমের সাথে বা গুরুজির সাথে জড়িয়ে, গুরুজির জায়গা আমাদের কাছে মানে ভগবানের সমান। এর থেকে বেশি কিছু মানে আজকে বলার মতো আমার ভাষা নেই।
এবং আজকে গুরুজিকে যে সম্মাননা দেওয়া হয়েছে সবার তরফ থেকে, সবার পক্ষ থেকে, সে সম্মাননা মানে এটা শুধু গুরুজির নয়, এটা আমাদের সকলের, আমাদের আশ্রমবাসী হিসেবে সকলের এটা আমাদের কাছে খুব গর্বের একটা বিষয়। আর সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার নমস্কার সবাইকে উপস্থিত, এখানে আমার গুরুকে প্রণাম জানিয়ে, সবাইকে উপস্থিত আমার প্রণাম জানিয়ে দু এক কথা বলবো। আমার নাম নন্দিতা দাস। গুরু কি, কেন আমরা এখানে আসব, কেন আশ্রমের প্রয়োজন, আমার গুরুজি না থাকলে জানতে পারতাম না। জীবনে বাঁচতে গেলে যেরকম খাওয়ারের প্রয়োজন, বাসস্থানের প্রয়োজন, সঙ্গের প্রয়োজন, ভালোভাবে বাঁচতে গেলে, ওইখানে যেতে গেলে, ওই পারাপার পার হতে গেলে গুরু প্রয়োজন। গুরু বিনা কিছু নাই। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুর কাছে কেন আসব, গুরু লাভ কেন আমরা করব? আমাদের যে সনাতন সংস্কৃতি আজকে বিপর্যয়ের মুখে। যদি গুরু না থাকেন এই সংস্কৃতি নষ্ট হয়ে যাবে। পৃথিবীর সবথেকে প্রাচীনতম আদি সংস্কৃতি হচ্ছে সনাতন সংস্কৃতি। এই সনাতন সংস্কৃতিকে ধরে রাখতে গেলে গুরু পরম্পরা প্রয়োজন। গুরু পরম্পরা ছাড়া এর উদ্ধার নেই, গুরু বিনা উদ্ধার নেই। প্রথমে আমিও খুব ভগবানে বিশ্বাস করতাম না। ভগবান কি মানবো কেন, আমি বেঁচেছি, মায়ের কাছ থেকে এসেছি, মা বাবাকে মানবো, এরকমই ভাবছিল যে মা বাবাকে মানবো, খেতে পাচ্ছি, ভালোভাবে বাঁচতে পারছি, গুরুর কি প্রয়োজন সেটা জানতে গেলে অনেকটা বছর টাইম লেগে গেল, অনেকটা বছর। যখন চাকরি বাকরি করলাম, তারপরে যখন জীবনে বিপর্যয় এলো, জীবনে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না, মানে অথই সমুদ্র, কোন দিকে যাব, কী করব, কিছু উপায় পাচ্ছি না, তখন গুরুজি আমাকে উদ্ধার করেছিলেন। এই আশ্রম হওয়ার আগে থেকে আমি গুরুজির সাথে যুক্ত আছি। গুরুজি তখন আমাকে বলেছিলেন যে তুই এখানে ভরসা রাখ, কিন্তু উপরে যেতে গেলে তো সিঁড়ি প্রয়োজন, সিঁড়ি গুরুজি যদি হাত না ধরেন তাহলে ওখানে যাওয়া যায় না। সবাইকে বলবো যে আমাদের যে ছোটোবেলা থেকে আমরা অ্যাকচুয়ালি আমাদের বাচ্চাকে শিক্ষা দিতে পারি না, কারণ আমরা নিজেরাই জানি না। আমরা যদি গুরু পরম্পরায় চর্চিত হয়ে চলি তাহলে আমরা ছোট থেকেই আমাদের সমাজকে গড়তে পারবো। আজ এই অখণ্ড শ্রী ক্রিয়াযোগ ସାଧୁ ମନ୍ଦିର ସେବାଶ୍ରମକୁ ପ୍ରାୟ 2007 ମସିହା ଠାରୁ ଆସୁଅଛି। ପ୍ରାୟ ପ୍ରତ୍ୟେକ ସବୁ କ୍ଷେତ୍ରରେ ସେହି ଗୁରୁଙ୍କର ଶ୍ରୀ ପାଦପଦ୍ମରେ ଏବଂ ଯେଉଁ ସାଧୁ ସନ୍ତମାନେ ଆସିଛନ୍ତି ସେମାନଙ୍କର ପାଦପଦ୍ମରେ ପ୍ରଣାମ ଜଣାଉଛି। हे गुरु तुमे मंगलमय, कृपा बिनु मुक्ति नाही। हे गुरु तुमे मंगलमय, कृपा बिनु मुक्ति नाही। धरणी मार यज्ञ संतान, धरणी मार यज्ञ संतान, तुम बिना मुक्ति नाही। हे गुरु तुमे मंगलमय, कृपा बिनु मुक्ति नाही। এই একটা আনন্দ যজ্ঞে এসে সত্যি আমি নিজেকে খুব আপ্লুত এবং আনন্দে ভেসে যাচ্ছি, যেন মনে হচ্ছে এটা আনন্দ সাগর। যেমন গঙ্গাসাগর থেকে সব আমার বাবারা এসছেন, মহারাজরা এসছেন, এবং আমার সামনে যে সব যত গুরুজন আছে সবার চরণে মাতাজিরা রয়েছেন, প্রত্যেকের চরণে আমি প্রণাম জানিয়ে আজ আমাদের সবাইকে সাক্ষী রেখে আমার যিনি মহারাজ হাজারহাট শ্রী মহান্ত আচার্য স্বামী দেবানন্দ শাস্ত্রী মহারাজের চরণে আমি শতকোটি প্রণাম জানাই। এবং এই আনন্দ যে আজকে যে ওনাকে যে এত সুন্দর একটা উপাধিতে ভূষিত করা হলো, আর এই যজ্ঞের সাক্ষী হয়ে থাকতে পেরে আমি নিজেকেও ভীষণ আনন্দ এবং গর্বিত মনে করছি। অনেক কিছু বলতে ইচ্ছা করছে, কিন্তু আমাদের এখন সময় নেই, আমাদের এখন টিফিনের সময় হয়ে গেছে। তো শুধু একটুকুই বলতে চাই, সব আমার এখানে গুরু মহারাজরা সব রয়েছেন, যে গুরু ইহকাল, গুরু পরকাল,
গুরুই ধরেছেন জীবনের হাল। ব্যাস এই বলে